আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে আমরা গুগল ড্রাইভ ইউজ করব এবং গুগল ড্রাইভ ইউজ করে কি করে আমরা ফাইল আপলোড, ডাউনলোড, তারপর ফাইলের লিংক আমরা কিভাবে শেয়ার করব, এসব সামগ্রিক সকল কথা। তো চলে যাই, ফার্স্টেই এখানে আমরা গুগল ড্রাইভ লিখে সার্চ করব। ওকে, যখনই আমরা গুগল ড্রাইভ লিখে সার্চ করলাম, তো এখানে আমরা মাই ড্রাইভের একটি অপশন পেয়ে গেলাম। বা এখানে যদি আমরা প্রথম লিঙ্কটিতেও যাই, তাহলে আমরা পেয়ে যাব। তো গো টু ড্রাইভে যখন যাব, তখন আমরা আমাদের ড্রাইভটিতে এন্টার করলাম। ঠিক আছে, তো এখানে প্রথমেই আমি আপনাদেরকে কিছু ডিটেলস বলে নিই। গুগল ড্রাইভ কি? গুগল ড্রাইভ হচ্ছে একটি ক্লাউড বেস ফাইল স্টোরেজ, যে সার্ভিসটা আপনার গুগল দ্বারা আমরা পেয়ে থাকি। এই সার্ভিসটি আপনার শুরু হয়েছিল 2012 সালে। আর গুগল ড্রাইভে আমরা হচ্ছে একটি মানে অনলাইন ফাইল স্টোরেজ সার্ভিস বলতে পারি, যেখানে আমরা আমাদের দরকারি ছবি রাখতে পারি, ভিডিও রাখতে পারি, ডকুমেন্টস রাখতে পারি, বিভিন্ন অ্যাপস বা যে কোনো ডিজিটাল ফাইল আপলোড করে সেটাকে আমরা এখানে ড্রাইভে স্টোর করতে পারি। ঠিক আছে, তো ড্রাইভে আমরা মেনলি 16 GB স্টোরেজ ফ্রিতে পাই। আর যদি তারপরেও আমাদের আরও স্টোরেজ দরকার হয়, সেটিকে আমরা কিনে নিতে পারি। ঠিক আছে, তারপর আমরা হচ্ছে গুগল ড্রাইভে যেসব জিনিস রাখবো সেটি আমরা ব্যাকআপ হিসেবে রাখতে পারি। আমাদের দরকারি সকল কিছু আমরা গুগল ড্রাইভে রাখলে যদি আজকে আমাদের ফোনটাও চুরি হয়ে যায়, তারপরেও আমাদের ডেটাগুলোই থাকবে। তো প্রথমেই আমি যেটি বলে নিব সেটি হচ্ছে আপনার ড্রাইভে ঢোকার জন্য প্রথমেই আপনার জিমেইল অ্যাকাউন্টটি সেই ডিভাইসে লগ ইন থাকা লাগবে। তারপর আপনি সেখান থেকে গুগল ড্রাইভ সহ অন্যান্য সকল সাইটে অ্যাক্সেস পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমরা প্রথমেই দেখে নিচ্ছি যে আমরা কি করে একটি ফাইল, ফোল্ডার এগুলো আপলোড করব। তো আমরা দুইভাবে করতে পারি। তার মধ্যে একটি হচ্ছে খালি জায়গা রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে ফোল্ডার নামে একটা অপশন রয়েছে, যেটি ক্লিক করলে আমরা একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করতে পারবো। ফাইল আপলোডের অপশন রয়েছে, যেটি ক্লিক করলে আমরা ফাইল আপলোড করতে পারবো। আর নিচে রয়েছে ফোল্ডার আপলোড, এটা ক্লিক করলে আমরা ফোল্ডার আপলোড করতে পারবো। বা আমরা এখানে নিউতে যাওয়ার পর এখানে নিউতে যদি ক্লিক করি, সেই সেম অপশনটি আমরা এখান থেকে পেয়ে যাব। তো আমরা প্রথমে একটি ফাইল আপলোড করে দিচ্ছি। ঠিক আছে, আমি এই একটি পিকচারই আপলোড করি এখান থেকে। এখান থেকে আরও একটি ফাইল আমি আপলোড করে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমি একটি পিডিএফ ফাইল আপলোড করে দিচ্ছি। ঠিক আছে, এই যে আমার দেখেন এখানে হচ্ছে আমার যে আপলোড হচ্ছে সেটা আপনার এখানে লোডিং দেখিয়েছে এবং এখন আপলোড হয়ে গেল। তো আমরা এখানে ক্লিক করলে এই যে আমরা আমাদের ড্রাইভে দেখতে পাচ্ছি পিডিএফ ফাইলটি। ঠিক আছে, এইভাবেই আমরা ফাইল এবং ফোল্ডার আপলোড করতে পারবো। তো আমরা এখান থেকে ফোল্ডার আপলোড করতে চাইলে এই মাই ক্যানভাস নামে একটা ফোল্ডার রয়েছে, সেখানে আমি যদি আপলোডে ক্লিক করি, তাহলে এটা আমার আপলোড হয়ে যাবে। ওকে, তারপর আমরা এই যে ফাইলটি ডাউনলোড করলাম, তো এই ফাইলটি হচ্ছে আমরা শেয়ার করব। তো আমরা কিসের মাধ্যমে শেয়ার করতে পারি? আমরা লিংক দিয়ে এই ফাইলটিকে শেয়ার করতে পারবো। ওকে, তারপর সেই
লিঙ্কে যখন ক্লিক করা হবে এই ফাইলটি নতুন করে ওপেন হয়ে যাবে। তো এই যে এই ফাইলটি আমি আপলোড করেছিলাম, তো এখন এই ফাইলটিতে আমি মাউস কার্সরটি রেখে যদি রাইট বাটন ক্লিক করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি গেট লিঙ্কের অপশন রয়েছে। তো গেট লিঙ্কের অপশনে গেলে আমরা এখান থেকে একটি লিঙ্ক পেয়ে যাব। ঠিক আছে, তো আমরা গেট লিঙ্কের অপশনে গেলাম। যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এইটা শেয়ার করছি অ্যাড পিপল অ্যান্ড গ্রুপ। এখানে আমরা পিপল অ্যাড করতে পারি, বিভিন্ন আমাদের যারা হচ্ছে ফ্রেন্ড আছে, কোন কোন মেইল এই ফাইলটি দেখতে পারবে সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। বা আমরা হচ্ছে এখানে কিছু যদি নাও দেই, সেখানে এখানে একটি জেনারেল অ্যাক্সেসের অপশন রয়েছে, রেস্ট্রিক্টেড। তো এইখান থেকে কে দেখতে পারবে, যে অনলি পিপল উইথ অ্যাক্সেস ক্যান ওপেন উইথ দ্য লিঙ্ক। ঠিক আছে, বা এটা কি, তারপর এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, আমি এখন এটা দিয়ে দিলাম। তারপরে এই লিঙ্কটি যার সাথেই আমি শেয়ার করব সেই এটা দেখতে পারবে। তো আমি কি এখানে তাকে ভিউয়ার হিসেবে দিব, নাকি কমেন্টার হিসেবে দেব, নাকি এডিটর হিসেবে দিব? যদি আমি তাকে এডিটর হিসেবে দিই, তাহলে সে এই লিঙ্কটিতে যে সে আমার এই ফাইলটি এডিট করতে পারবে। তারপর এখানে কমেন্টের একটা অপশন রয়েছে, আর শুধু যদি ভিউয়ার দিই তাহলে সে আমার ফাইলটি শুধুমাত্র ভিউ করতে পারবে, কিন্তু অন্য কোনো কিছুই সে করতে পারবে না। আচ্ছা, তাহলে আমি এখান থেকে লিঙ্কটা কপি করে নিলাম, তারপরে এখানটা ডান ক্লিক করে দিলাম। তারপর আমরা অন্য একটা নিউ ট্যাব ওপেন করি, করার পর এটা আমরা পেস্ট করে দিচ্ছি লিঙ্কটা। তারপর আমি এখান থেকে এন্টার প্রেস করে দিচ্ছি। দেখুন এই যে আমাদের যে ফাইলটা ছিল সেই ফাইলটা এখানে ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমি শুধু কিন্তু এটা ভিউই করতে পারছি, আমি কিন্তু এটা কোনো এডিট করতে পারছি না। তো আমি এখানে যাই আবার, তারপর আমি এখান থেকে যদি গেট লিঙ্ক আবার নেই, নেওয়ার পর আমি এখান থেকে ভিউয়ার থেকে এডিটর করে দিলাম। ঠিক আছে, তারপর কপি লিঙ্ক করে নিলাম। তারপর আমি এখান থেকে পেস্ট বাটনে ক্লিক করে এটাকে পেস্ট করে নিচ্ছি। ওকে, তারপর আমি এখান থেকে এটা এডিটও করতে পারবো। ওপেন উইথ গুগল ডক্সে যদি আমি এটা নিয়ে যাই, তাহলে দেখেন এটা একটা এডিটের অপশনও চলে আসবে। এই যে আমি এটা এডিট করতে পারছি। ঠিক আছে, তো আমি এখানে যা লিখব তাই কিন্তু লেখা আসতেছে, যেহেতু এই লিঙ্কটা আমাকে এডিটর হিসেবে দেওয়া হয়েছে। তো এইভাবেই আমরা ফাইল আপলোড করতে পারবো, এবং সেখান থেকে আমরা হচ্ছে ফাইলটি আমরা শেয়ারও করতে পারবো। আচ্ছা, তারপর আমরা চাইলে এখান থেকে ফাইলটিকে রিমুভও করে দিতে পারি। আচ্ছা, আরেকটি কথা হচ্ছে এখান থেকে আমরা ফাইলটি ডাউনলোড অপশনে যেয়ে ডাউনলোড করে নিতে পারি, একটা কপি করে নিতে পারি। তারপর আরেকটা জিনিস, সাপোজ আমরা হচ্ছে এই ফাইলের এই লিঙ্কটি শেয়ার করে দিলাম। তো শেয়ার করার পর আমার এখন মনে হলো যে না, এই ফাইলটি তো আরেকটু কিছু এডিট বাকি রয়েছে, বা আমি ফাইলটিকে আপলোড করলাম নতুনভাবে, বাট এই ফাইলটি তো আমি যার সাথে শেয়ার করার কথা করেই ফেলেছি। তো সেই ক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে যদি আমি ম্যানেজ ভার্সনে যাই, তো এইখান থেকে আমি যদি এটা এডিটও করি, করার পর আপলোড নিউ ভার্সনে ক্লিক করার মাধ্যমে আমি এটা, এই যে এটা ওল্ডার ভার্সন অফ পদ্মা সেতু, তারপর যে আমি আপলোড নিউ ভার্সনটা ক্লিক করি, এখান থেকে আমি যে কোনো একটি নিউ ভার্সন ক্লিক করে দিচ্ছি। তারপর যে সাপোজ আমি এটা যদি এখান থেকে নিয়ে আসি, তো এই সেম লিঙ্কে গেলেই আমরা হচ্ছে এটা পেয়ে যাব, আমাদের আর নতুন করে অন্য কোনো লিঙ্কে ক্লিক করা লাগবে না। সেম লিঙ্কটাতেই দেখেন এটা আগে পিডিএফ ফাইল ছিল, কিন্তু এখন কিন্তু এটা ডক্স ফাইল হয়ে গেছে। আর যেই সেম লিঙ্কটা ছিল সেই লিঙ্কে গেলে আমরা এটার ডক্স ফাইলটা পেয়ে যাব। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।